সবাইকে আজকের এই বিশ্লেষণে স্বাগত। আজ আমরা বেশ ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো। লেখক শুভন রেজার খুব তীক্ষ্ণ আর দারুণ একটা ব্যঙ্গাত্মক লেখা নিয়ে, যার নাম ধর্মের নামে এই অপরিসীম যুদ্ধ। এই লেখাটিতে ভারতীয় উপমহাদেশে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যকার দীর্ঘস্থায়ী দ্বন্দ্বকে একদম ভিন্ন একটা অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ করা হয়েছে। লেখক এখানে শুধু সংঘাত নিয়ে মেতে থাকেননি, বরং এই দুই সম্প্রদায়ের অদ্ভুত মিলগুলোকেও সামনে নিয়ে এসেছেন। চলুন লেখকের এই দারুণ বিশ্লেষণটি একটু নেড়েচেড়ে দেখা যাক। আচ্ছা, মূল আলোচনায় ঢোকা যাক। ভাবুন তো, হিন্দু আর মুসলমানদের মধ্যে আসলেই কতটা পার্থক্য? এই প্রশ্নটাই কিন্তু লেখকের পুরো প্রবন্ধের একদম মূল ভিত্তি। আমরা সবসময় এই দুই সম্প্রদায়ের মধ্যকার তীব্র বিভেদ আর শত্রুতা নিয়েই কথা বলি, কিন্তু লেখক আমাদের ভাবতে বাধ্য করেছেন, সত্যিই কি তাদের মধ্যে আকাশ-পাতাল তফাৎ, নাকি দ্বন্দ্বের আড়ালে লুকিয়ে আছে এক অদ্ভুত সাদৃশ্য? এই যে একটা আপাত বৈপরীত্য, এটাই আজকের আলোচনার সবচেয়ে আকর্ষণীয় দিক। তো লেখক শুরুতেই এই চিরস্থায়ী দ্বন্দ্বের একটা পটভূমি তুলে ধরেছেন। শুভন রেজা খুব চমৎকারভাবে একটা ব্যাপার খেয়াল করেছেন। গরমের দেশ তো, তাই এখানকার মানুষের মেজাজ একটু রকচটা। রাজনীতি, নারী বা ধর্ম এসব নিয়ে মানুষ খুব সহজেই উত্তেজিত হয়ে পড়ে। কোথায় কে একটা কার্টুন আঁকলো বা কে একটা বিতর্কিত লেখা লিখল, ব্যাস কিছু না ভেবেই একেবারে হুঙ্কার দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার একটা প্রবণতা আছে এখানে। এর সাথে যোগ করুন অনন্তকাল ধরে পাশাপাশি বসবাস আর চরম অর্থনৈতিক বৈষম্য। এই ব্যাপারগুলোই এই অঞ্চলের শত্রুতাকে একদম তালিকার শীর্ষে নিয়ে গেছে। এবার আসি সবচেয়ে চমকপ্রদ জায়গায়, এই দুই সম্প্রদায়ের আচার অনুষ্ঠানের অদ্ভুত সব মিল। দেখুন কি অদ্ভুত একটা দ্বিচারিতা। দুই দলের ধর্মান্ধ মানুষগুলো একে অপরের বাড়িতে কিন্তু খাবে না। এক দলের যুক্তি হলো খাবারটা হালাল না, তাই খাওয়া যাবে না। আর অন্য দলের ভয় ওদের ছোঁয়া খেলে জাত চলে যাবে বা পবিত্রতা নষ্ট হবে। কারণ যাই হোক না কেন, রেজাল্ট কিন্তু একদম এক, কেউ কারো বাড়িতে খাচ্ছে না। আর এই মিলটা শুধু খাবারই আটকে নেই, পবিত্র হওয়ার ধারণাতেও ঠিক সমান্তরালভাবে চলে। দুই দলের কাছেই নিজেদের একদম নির্দিষ্ট আর বিশুদ্ধ পবিত্র পানি আছে। মুসলিমদের কাছে যেমন পরম পবিত্র জমজমের পানি, ঠিক একইভাবে হিন্দুদের কাছে আছে পরম পবিত্র গঙ্গা জল। নাম আলাদা হতে পারে, কিন্তু পবিত্রতার উৎস হিসেবে পানির এই ব্যবহারটা আসলেই লক্ষণীয়। পোশাকের ব্যাপারটা শুনলে তো আরও অবাক হতে হয়। আর এটা দারুণভাবে প্রমাণ করে যে সবচেয়ে পবিত্র কাজগুলো করার সময় কোনো দলই সেলাই করা কাপড় পরে না। হজে যাওয়ার সময় যেমন সেলাইবিহীন কাপড় বা এহরাম পরা হয়, ঠিক একইভাবে পবিত্র পূজার সময়ও কিন্তু সেলাইবিহীন কাপড়ই পরার নিয়ম। কি অদ্ভুত মিল, তাই না? লেখক এখানে পশু উৎসর্গের ব্যাপারটাও খুব সুন্দরভাবে তুলে এনেছেন। পুণ্যলাভের আশায় বা স্বর্গে যাওয়ার জন্য দুই ধর্মেই নিরীহ পশুদের উৎসর্গ করা হয়। মুসলমানরা ইসলামী পদ্ধতিতে কোরবানি দেন আর হিন্দুরা নিজস্ব পদ্ধতিতে বলি দেন। মানে পদ্ধতি হয়তো আলাদা, কিন্তু লক্ষ্যটা সেই একদম এক, সেই স্বর্গের আকাঙ্ক্ষা। আচার অনুষ্ঠান থেকে বেরিয়ে এবার একটু বিশ্বাস, সমাজ কাঠামো আর নারীদের অবস্থানের দিকে তাকানো যাক। রেজা এখানে ঐতিহাসিক চরিত্রগুলোকে একটু তীক্ষ্ণ চোখে বিশ্লেষণ করেছেন। তিনি দেখাচ্ছেন মোহাম্মদ, রাম এবং কৃষ্ণ, তারা সবাই শান্তির বাণী প্রচার করার দাবি করেছেন ঠিকই, কিন্তু বাস্তবে তাদের জীবনের শান্তির চেয়ে যুদ্ধ আর অশান্তির উপস্থিতিই বেশি ছিল। আর হ্যাঁ, এই চরিত্রগুলোর জীবনে নারীদের ভূমিকাও ছিল বিশাল, তা আইনি হোক বা বেআইনি। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল দুই ধর্মের পুরুষতান্ত্রিক কাঠামো একদম হুবহু এক। দুই সমাজেই নারীদের স্থান পুরুষের নিচে, যেখানে স্বামীকে পরম গুরু হিসেবে মানা হয়। শুধু কি তাই, পাপ মোচনের জন্য একদল যেমন হুজুরদের দান করে মসজিদ বানাচ্ছে, অন্য দলও ঠিক একইভাবে পূজারীদের দান ধ্যান করে মন্দির তৈরি করছে। নিজেদের পাপ ঢাকার জন্য ধর্মগুরুদের টাকা দেওয়ার এই প্র্যাকটিস দুই তরফেই সমানভাবে চলছে। সবশেষে চলুন দেখি পরকাল আর অসহিষ্ণুতার ব্যাপারে লেখক কি বলছেন। মৃত্যুর পর অনুসারীদের আকর্ষণ করার জন্য যে প্রতিশ্রুতি দেয়া হয়, খেয়াল করলে দেখবেন সেখানেও কোনো তফাৎ নেই। একদিকে মৃত্যুর পর অনন্ত সুখ, হুর আর আঙুর বেদানার প্রতিশ্রুতি, অন্যদিকে পরকালেও সেই পরম সুখ আর সঙ্গী হিসেবে উর্বশীসহ সেই আঙুর বেদানারির প্রতিশ্রুতি। মানে কল্পনার এই চরম সুখের চিত্রটা দুই জায়গাতেই একদম অবিকল এক। এই স্লাইডের যে ব্যাপারটা সত্যি খুব ইন্টারেস্টিং, তা হল লেখকের একটা ধারালো সমালোচনা। দুই দলের ধর্মানুভূতি কিন্তু প্রচণ্ড প্রখর। তাদের কাছে ধর্মানুভূতিতে আঘাত লাগা আর শ্লীলতাহানির মতো ভয়ঙ্কর অপরাধ যেন একদম একই লেভেলের। এই অন্ধ আবেগের কারণে কোনো কথা বা যুক্তির আগেই তাদের হাতে সোজা ছুরি উঠে আসে। এই যে অসহিষ্ণুতা আর উগ্রতা, লেখক পর্যবেক্ষণ করেছেন যে এটা দুই পক্ষের মধ্যেই সমানভাবে প্রবল। সব কথার শেষ কথা হল সবার রক্তের রং কিন্তু লাল।
আর মৃত্যুর পর ফিরে আসার কোনো সম্ভাবনাও নেই। এই চরম সত্যটা জানার পরও একে অপরের আক্ষরিক প্রতিচ্ছবি হওয়া সত্ত্বেও এই দুই সম্প্রদায়ের মধ্যে ধর্মের নামে এই অন্তহীন যুদ্ধটা চলছেই। আজকের এই আলোচনা থেকে আমরা দেখতে পেলাম আমরা যাদের শত্রু ভাবছি তারা আসলে অনেক ক্ষেত্রেই আমাদেরই নিজেদের প্রতিবিম্ব। তাহলে কি ধর্মের নামে এই অপরিসীম যুদ্ধ এভাবেই অনন্তকাল ধরে চলতেই থাকবে? ভাবনার এই জায়গাটা সবার জন্যই খোলা রাখলাম। আশা করি আজকের এই বিশ্লেষণ বিষয়টি নিয়ে নতুনভাবে চিন্তা করতে সাহায্য করবে।